নমস্কার, সকলকে স্বাগত জানাই। তোমাদের উচ্চ মাধ্যমিকে যাদের দর্শন বা ফিলোজফি বিষয়টি রয়েছে, দর্শন বা ফিলোজফি বিষয়টি রয়েছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা যে তোমাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে বা যে ধরনের প্রশ্নপত্র পরীক্ষায় থাকবে তার একটা নমুনা বা তার একটা সাবেক প্রশ্নপত্র আমি এখানে তুলে ধরছি, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনস 2016। 2016-র সিলেবাস যেটা ছিল সেটা এখনো রয়েছে এবং প্রশ্নপত্রের যে প্যাটার্ন ওটাও এখনো রয়েছে। তো চলো এই সাবেক প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও, যাতে তোমরা পরীক্ষার খাতায় খুব সুন্দর করে লিখতে পারো এবং যাতে তোমাদের মাথার মধ্যে এই প্যাটার্নটা একদম ক্লিয়ার হয়ে যায় যে কী ধরনের কোয়েশ্চেন আমাদের থাকবে এবং কিভাবে তার উত্তর লিখতে হবে। তো দেখো, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট এতে তোমাদের প্রতিটা সাবজেক্টের মতো এই ফিলোজফি সাবজেক্টও 40 নম্বরের থাকবে, অর্থাৎ 8 × 5, অর্থাৎ 8 নম্বরের 5টি কোয়েশ্চেন তোমাদের করতে হবে। আর যে ধরনের প্রশ্ন এখানে থাকে সেটা হচ্ছে অথবা থাকবে। একের দাগে দেখো প্রশ্ন থাকবে, যেমন একের প্রশ্নটা রয়েছে নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। হতে পারে যে এই কোয়েশ্চেনটা তোমাদের পড়লো, কারণ 2016 সালের প্রশ্ন তো পড়তেই পারে 2024-এ। এখানে দেখো ভাগ করা রয়েছে 2, 4 + 2। পরের যে অথবা দিয়ে প্রশ্নটা দিয়েছে, অর্থাৎ কি বলেছে, নিচের বাক্যগুলি তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করো ও তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। তোমরা যারা ফিলোজফি খুব সুন্দরভাবে পড়েছো তারা জানো যে তর্কবিদ্যাসম্মত বচন কীভাবে রূপান্তরিত করতে হয়, আর সেই হিসাবে এই 3-4টি যে অপশন রয়েছে সেই হিসাবে করবে। পরেরটা দেখো কি বলেছে, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। তাহলে এইভাবে 2, 3, 4 করে অথবা করে তোমাদের কোয়েশ্চেন থাকবে। কতগুলো থাকবে? 5টি কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেন থাকবে 8টা, অর্থাৎ 8টার মধ্যেও অথবা থাকবে, কিন্তু করতে হবে তোমাদের কটা? 5টা। তো চলো এই হিসাবে কোয়েশ্চেনগুলো থাকবে পার্ট 1-এ, এবং পার্ট 2-এ কী থাকবে দেখো, এবং পার্ট বিতে সে একই রকমের 40 নম্বরের কি থাকবে, এমসিকিউ থাকবে 24টা এবং এসসিকিউ থাকবে 16টা। প্রতিটা সাবজেক্টে যেরকম তোমাদের থাকছে 8 নম্বরে 5টা বড় কোয়েশ্চেন, এখানে 40, আর এমসিকিউ এসিকিউ মিলে 40, অর্থাৎ 80 নম্বর। আর 20 নম্বর তো তোমাদের ওরালে থাকছে প্রজেক্টে, যেটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়। তো চলো এই ভিডিওর মাধ্যমে আমরা কয়েকটা এমসিকিউ অর্থাৎ 24টা এমসিকিউ সলভ করি এবং সাথে তোমাদের ওই 16টি এসএকিউ সাজেশনস এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করি, যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে ফিলোজফি পরীক্ষার আগে। তোমরা এটা দেখে যেও, দর্শন পরীক্ষা খুব সুন্দর হবে তোমাদের। তো যে 24টা এমসিকিউ তোমাদের কাছে নিয়ে এসেছি সাজেশন হিসাবে, এবং যে 24টা এমসিকিউ করতে গেলে তোমরা হয়তো এখান থেকে 5-6টা এমসিকিউ আরামসে পেতে পারো। আমি বেশি বলছি না, অনেকে হয়তো বেশি বলেন, কিন্তু আমি বলছি 5-6টা তোমরা আরামসে এখান থেকে পেয়ে যাবে। তো সেগুলো করো এবং অ্যান্সারগুলো এগুলো দেখো। যে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, যুক্তির অংশগুলিকে বলা হয়, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি, অর্থাৎ অবয়ব। যুক্তির অংশগুলিকে কি বলা হয়? অবয়ব বলা হয়। 2-এ রয়েছে বৈধ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত হতে পারে না, উত্তর হয়ে যাবে অপশন ডি কিন্তু মিথ্যা। বৈধ যুক্তির হেতুবাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত মিথ্যা হবে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় এখানে হবে কম ব্যাপক হবে। ঠিক আছে, উত্তর হয়ে যাবে কম ব্যাপক। পরের যে প্রশ্নটা রয়েছে, অর্থাৎ 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভাষায় প্রকাশিত অব অবধারণকে বলে, উত্তর হয়ে যাবে কিন্তু যুক্তি বলে। পরের কোয়েশ্চেন অর্থাৎ 5 নম্বর যে প্রশ্নটা, বাপ্যতার নিয়মটি অনুপস্থিত, এখানে উত্তর হয়ে যাবে আই বচনে। পরের যে 6 নম্বর প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে অসম বিরোধিতার সম্বন্ধ যুক্ত সামান্য বচনটি মিথ্যা হলে অনুরূপ বিশেষ বচনটি হবে, উত্তর হবে অনিশ্চিত। পরে দেখো 6 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে আই বচনের অনুবিষম বচনটি হলো, উত্তর হয়ে যাবে ও, অপশন ডি। এর পরের যে প্রশ্ন 8 নম্বর, চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা, উত্তর হয়ে যাবে 5টি। এর পরে যে প্রশ্ন রয়েছে, নিরপেক্ষ ন্যায়ের যে সংস্থানে হেতুপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে
তাহলে উত্তর হয়ে যাবে তৃতীয় সংস্থান। এগুলো তোমরা সবাই পড়েছো, যারা যারা ফিলোজফি সাবজেক্টে যাদের আছে। ফিলোজফি থেকে অনেকেই বলে যে অনেক নাম্বার তোলা যায়, আমিও এটা মানি যে অনেক নাম্বারই তোলা যায়, যদিও আমার ফিলোজফি ছিল না উচ্চ মাধ্যমিকে, বাট অনেকের উচ্চ মাধ্যমিকে ফিলোজফি ছিল এবং তারা 80+ নাম্বারস অনায়াসে তুলে নিয়েছে একটু পড়েই। তো তোমরাও পাবে এখান থেকে, যাদের ফিলোজফি রয়েছে তোমরাও খুব সহজে নাম্বার পাবে। তারপরের প্রশ্নটা দেখো, বিসংবাদী বিকল্পগুলি একই সঙ্গে উত্তর হয় যে সত্য হয় না। এটা আমরাও জানতাম যে বিসংবাদী যে বিকল্পগুলি হয় সেগুলো সত্য হয় না। পরেরটা, বৈকল্পিক ন্যায়ের অপপ্রধান বা অপ্রধান হেতু বাক্যটি হলো, উত্তর হয়ে যাবে নিরপেক্ষ বচন। তারপরে যে পরে নরখাদক নেই বচনটি ভিন্ন চিত্র, এখানে হয়ে যাবে এটা। তারপরে কোনো অ্যাশ নয় কোনো পি নয়, এটার উত্তর হয়ে যাবে এসপি ইকুয়াল টু 0। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটার হয়ে যাবে স্বতঃসত্য, দেখে নিও যৌগিক বাক্যটি সর্বদাই স্বতঃসত্য হবে। পরেরটা, সত্যাপেক্ষক বচনের যোগকক্ষাপক চিত্রগুলিকে বলা হয় ধ্রুবক। এই ফিলোসফির একটু ভাষাগুলো জটিল, একটু আধ্যাত্মিক লেভেলের, এরা বাস্তবে বাঁচতে চায় না। পরের যে প্রশ্নটা মানে তোমাদের বুঝলে তো, চিন্তার জগতে চলে যেতে হয় ফিলোসফি পড়তে পড়তে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, পি মিথ্যা হলে পি এর সত্য মূল হবে, উত্তর হয়ে যাবে সত্য। তারপরে যে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো, উত্তর হয়ে যাবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পরের কোয়েশ্চেন রয়েছে, উপমা যুক্তিতে আমরা যাই, উত্তর হয়ে যাবে বিশেষ থেকে বিশেষে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেন, কে, হয়ে যাবে রজা বেকন, অপশন এ। তারপরে যে ক খ এর আবশ্যিক শর্ত, এক কথার অর্থ হলো ক না ঘটলে খ ঘটবে না, ক না হলে খ কি করে আসবে। পরের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, গাড়িতে তেল থাকা গাড়ি চলার আবশ্যিক শর্ত, কারণ এটা কারণ গাড়িতে তেল থাকলে গাড়ি চলতে হবে, এটা আবশ্যিক। কারণকে কোন শর্ত অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের উদ্ভব ঘটে, এখানে উত্তর হয়ে যাবে পর্যাপ্ত শর্ত। পরের প্রশ্ন হচ্ছে, মিলের যে পদ্ধতি থেকে কাকতালীয় দোষ হয় সেটি উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ব্যতিরেখে পদ্ধতি। এখানে যে তোমাদের পরের প্রশ্নটা রয়েছে, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয় তা হলো, এটা পূর্ববর্তী ঘটনা অনুবর্তী ঘটনা দিয়েছে, এখানে উত্তর হয়ে যাবে অন্যয়ী পদ্ধতি। এই হলো এর কারণ, এটা হচ্ছে অন্যয়ী পদ্ধতি। এরপর যে 1 নম্বরে তোমাদের 16টি প্রশ্ন রয়েছে, আমি যেটা বলছি যে এখান থেকে 16টি প্রশ্ন করলে পাওয়া যাবে 5-6টা কোয়েশ্চেন তো আরামসে পাওয়া যাবে, অথবাগুলোও যদি করে নিতে পারো তাহলে আরও ভালো। তো এই কোয়েশ্চেনগুলো দেখে নাও এবং কোয়েশ্চেনগুলো রেডি করো, হাতে 2-3 দিন রয়েছে, সেখান থেকে হয়ে যাবে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, যুক্তির আকার কাকে বলে। এটার অথবার মধ্যে যে প্রশ্নটা রয়েছে সেটাও করে নিতে পারো, বৈধতা ও সত্যতার একটি পার্থক্য। তারপরের যে কোয়েশ্চেনটা, অতিবর্তী বচন কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, এটাও পড়ে নিও। পরে রয়েছে, বিপরীত বিরোধিতার ক্ষেত্রে সত্য মূল্যের নিয়ম কি, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি। এগুলো চেষ্টা করো যে কমপ্লিট করার, 1-2 দিন লাগবে, হয়তো একবার পড়ে নিলে হবে, একবার করে শুধুমাত্র রিডিং দিতে হবে। তারপর এটা রয়েছে, সকল কুমারী হয় অবিবাহিত মহিলা, এর আবর্তিত রূপটি কি, প্রাকল্পিক বচন কাকে বলে, বৈকল্পিক নিরপেক্ষ নেই অর্থাৎ দিয়েশ আকারের যেটা, এর আকারে একটি দৃষ্টান্ত দাও, একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। পরের কোয়েশ্চেন এসে, শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ কি। পরের প্রশ্ন রয়েছে, নিচের বচনটিকে ভেন চিত্রে প্রকাশ করো, মৎস্য কন্যা ন্যায়, এটা করতে বলেছে। তারপর বলেছে, নিঃশূন্য শ্রেণী কাকে বলে, সত্যাপেক্ষা যুক্ত কাকে বলে, সংযৌগিক বচন কখন সত্য হয়। তারপর রয়েছে, আরোহ অনুমান সংক্রান্ত লাভ কাকে বলে। তারপরে এইটা কোয়েশ্চেনটা রয়েছে যেটা আমরা করলাম বিকল্পতে। তারপর রয়েছে, আরোহ অনুমানের সমস্যা কি। পরে যেটা রয়েছে, ভালো মন্দ উপমা যুক্তির প্রধান পার্থক্য কি, তথাকথিত আরোহ অনুমান কাকে বলে, আবশ্যিক শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও। এই যে প্রশ্নগুলো রয়েছে, কোন মতবাদ কারণকে বিশেষ অর্থে কার্যত করে। তোমাদের কাছে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এসও কিউ থেকে তোমাদের 16-র মধ্যে খুব জোর 12 তো পেতেই হবে, 12 পার্ট এখান থেকে মাস্ট। আর এমসিকিউ থেকে আমি 24-এর মধ্যে ধরে দিচ্ছি, 20 ধরে দিচ্ছি, 4টা মিস যাক, যদিও 4টা মিস যায় না, তাহলে 20-12 কত হয়ে গেল, 32 হয়ে গেল। আর তোমরা এখন বড় প্রশ্ন 4টা তো কনফার্ম করবেই, তাহলে 7 করে ধরছি, 8-এর বদলে 7 করে ধরছি, তাহলে 4-7 28 নম্বর চলে এলো, ঠিক আছে। 28 এখানে যোগ হয়ে গেল, 8-2 10, 0, আর এখানে 3-3 6, 60 হয়ে গেল। আর ওখানে 20-তে 18, 78 নম্বর এত কম করেই পাচ্ছ,
তো এখান থেকে তোমরা এখানে কি 28 পাবে? বাকিটা কি করবে না? ছেড়ে আসবে? করবে। তো সেখান থেকে 80+ নাম্বার তোলা সোজা। এটা দেখো, আর এটা দেখে কনফিডেন্স আনো নিজের মধ্যে। কিছু খাও হরলিক্স-ওরলিক্স। তারপরে পরীক্ষা দিতে যাও। আর আশা রাখছি খুব সুন্দরভাবে পরীক্ষা হবে। তোমাদের সকলকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইলো। ধন্যবাদ।